পটুয়াখালীর বাজারে এখন ইলিশের কদর সোনার চেয়েও বেশি। কেজি প্রতি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকা পর্যন্ত। মাঝারি আকারের ইলিশ মিলছে 1,500 টাকায়। তবে সাধারণ ক্রেতারা জানাচ্ছেন এ দামে তাদের পক্ষে কেনা সম্ভব নয়। দুঃখের বিষয়, আমাদের দেশে মাছ আমরা খাইতে পারি না। ভারতের আমরা আগে মানুষের বাড়িতে গিফট পাঠাইতাম ইলিশ মাছ, ঠিক আছে, কিন্তু এখন আমরা নিজেরাই খাইতে পারি না। আমাদের মতো যারা আসলে টাকা গুলি করে খরচ করি আমরা, তাদের পক্ষে তো আসলে ইলিশ মাছ কিনে খাওয়াটা এখন অসম্ভব একটা বিষয় আর কি। এখন আমাদের এই গ্রামে ওই ছোট মা ইলিশটা ধরে ফেলার কারণে আমরা মাছ তেমন খাইতে পারি না। জেলে ও বিক্রেতারা বলছেন এবার নদীতে ইলিশ কম ধরা পড়েছে, যা চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। মাছ তো সারাদিনে 500, 800, 1000-এর বেশি বেচা যায় না, এই জন্যই মাছের দামটা বাড়তি। অবরুদ্ধ লোক কিছু হয় না, ডিমেলা মাছ ধরিয়ে ফেলায়, প্রশাসন যায় না। এখন হলে মনে করেন সবাই জাল দিয়ে ডিমেলা মাছ মারিয়ে ফেলায় ইলিশ মাছ। এখন একটু বেশি এবছর, আর এই যেগুলো একটু ছোট ওইগুলো আরো কম ছিল, 1500, 1400, 1300 এইভাবে ছিল। এবছর একটু দাম তুলনামূলক মাছের দাম বেশি। প্রতিদিন বাজারে আসা ক্রেতারা খালি হাতে ফিরে যাচ্ছেন। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও নদীতে জাটকা সংরক্ষণ এবং অবৈধ জালের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলে হয়তো ভবিষ্যতে সরবরাহ বাড়বে ইলিশের। অবৈধ যে জাল সেগুলো আমরা আটক করি বা আমরা জেলে সম্প্রদায়কে বলি যে সেই সময় যাতে মাছ না ধরে, আমরা সেই ধরনের মোবাইল কোর্টও করে থাকি। কিন্তু তারপরও দেখা গেছে যে এই যে অবৈধ যে জাল সে যাতে বিক্রি না হয় বা জালগুলো যাতে অবাধে সকলের কাছে বিচরণ করতে না পারে, সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ভবিষ্যতে এই যে মাছ নেই বা মাছের দাম বেশি এই ধরনের আক্ষেপ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। পটুয়াখালীর বাজারে ইলিশের এমন সংকট চলতে থাকলে দেশের মানুষের কাছে প্রিয় জাতীয় মাছ হয়ে উঠবে একেবারে দুষ্প্রাপ্য, এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।